হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন দেখো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা আমরা কিন্তু মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি একটি মাত্র বিষয়, সেটা হচ্ছে এবং এটা লেটেস্ট আপডেট একটা উঠে আসছে, সেই আপডেটটাই আমরা আলোচনা করব। এক নম্বর হচ্ছে সম কাজে সম বেতন। সম কাজে সম বেতন, এটা নিয়ে একটা বড়সড় আপডেট উঠে আসছে। এটা ভিডিওতে আলোচনা করব, যেটা প্রভাব কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে কিন্তু বড়সড়ভাবে করে পড়তে চলেছে এবং এতে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কর্মীরা একটা বড়সড় বেনিফিট বা সুবিধা দ্বারা পেয়ে যেতে চলেছেন। সেটা কি, এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব লেটেস্ট আপডেট অনুযায়ী। এবং এছাড়াও যে আর একটা বিষয় উঠে আসলো সেটা হচ্ছে যে আমরা জানি রীতিমতো অঙ্গনওয়াড়ি কর্মীদের যারা রয়েছেন তাদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে, ঠিক আছে, এবং এই মাস থেকে আগস্ট মাস থেকে 5,000 টাকা অতিরিক্ত দেওয়া শুরু হয়েছে। এবং কারা কারা পেয়েছে না পেয়েছে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন। এবং এই ক্ষেত্রে এই যে বিভিন্ন রকমের বিল থেকে শুরু করে সব কিছুর ক্ষেত্রে কিন্তু কর্মীদের একবারে মানে পুরো পশ্চিমবঙ্গে সবাই কিন্তু একসঙ্গে অনারিয়াম হোক বা বিলের টাকা হোক, রিচার্জের টাকা হোক বা ইনসেন্টিভের টাকা হোক কিন্তু পাচ্ছে না। এটা নিয়ে কিন্তু একটা বড় সড়ো রদবদল আসতে চলেছে। সেটা কি, এই আপডেটটা কি রয়েছে, অবশ্যই এই বিষয়গুলো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং দেখার পর যে নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সময় নষ্ট না করে কী আপডেটগুলো রয়েছে, প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করছি। তো দেখো, প্রথমত যে বিষয়টি আমরা উঠে আসছে সেটি হচ্ছে যে সম কাজে সম বেতন, ঠিক আছে, সম কাজে সম বেতন। এই যে বিষয়টা, এটা আসার পিছনে কারণটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন বা আশাকর্মী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কী দেখা যাচ্ছে, যেহেতু তাদের 4 ঘন্টা ডিউটির কথা বলা হয়েছে, কিন্তু সেই 4 ঘন্টার ডিউটি তাদের তো করতে হচ্ছেই, ঠিক আছে, এবং তারপরেও কিন্তু অনেক রকমের কাজ রয়েছে যেই কাজগুলো তাদেরকে কিন্তু করতে হচ্ছে। এবং রীতিমতো যদি আমরা রিসেন্ট এক্সাম্পল হিসাবে দেখি, যেহেতু এসআইআর সার্ভের কাজ করতে হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের, এবং এছাড়াও কিন্তু এই যে সেন্সাসের সার্ভেরও কাজও কিন্তু তাদের করতে হচ্ছে। এবং এছাড়াও আশাকর্মীদের কথা যদি বলা হয় তাহলে পরে কিন্তু আয়ুষ্মান ভারতের যে কার্ডের যে কেওয়াইসি রয়েছে, সেই কেওয়াইসির কাজ বা ফর্ম বিলি করা থেকে শুরু করে ফর্ম নেওয়া, এই কাজগুলো তাদের কিন্তু অতিরিক্ত করতে হচ্ছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তাদের সেই যোগ্যতা অনুযায়ী বা তাদের যে পরিশ্রম অনুযায়ী কিন্তু তারা বেতনটা পাচ্ছেন না। হ্যাঁ, যদিও কি না 5,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মানে অ্যাকচুয়াল বিষয়টি হচ্ছে যে সম কাজে সম বেতন, মানে তাদের কাজ করানো নিয়ে কোনো সমস্যা নেই সব কর্মীদের ক্ষেত্রেই। তাদের যতটুকু কাজ করানো হবে সেই অনুযায়ী তাদের যদি অনারিয়াম হোক বা বেতন যদি দেওয়া হয়ে থাকে তাহলে তাদের কিন্তু কোনো সমস্যার হওয়ার কথা না। তো এই ক্ষেত্রে এই নতুন একটা বিল কিন্তু আসতে পারে এবং এই আসার একটা সম্ভাবনা রয়েছে, যেটা খবর পাওয়া যাচ্ছে, যেখানে সমকাজে সমবেতন নিয়ম করে করে কিন্তু এই জায়গাতে কর্মীদেরকে আনা হবে এবং আনার পর তাদের বেতন একটা বৃদ্ধি করানো হতে পারে। মানে বেসিক্যালি সেই পার্টিকুলার যে বিলটার মধ্যে যেখানে তারা ডিটেলসে কী কী করা হবে না করা হবে আসতে পারে, এবং এটার ক্ষেত্রে সেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদেরও সেখানে যুক্ত করার সম্ভাবনা রয়েছে। যদি করা হয় তাহলে পরে কিন্তু সেখানে অবশ্যই এটার বেনিফিট কর্মীরা অবশ্যই পেয়ে যেতে চলেছেন। আচ্ছা, যাই হোক, নেক্সট হচ্ছে যে বেতন নিয়েও আমরা দেখতে পেরেছিলাম যে বিভিন্ন জায়গাতে, এবং প্রত্যেকটা সময় আমরা এই বিষয়টা দেখে আসছি, শুধু এখন থেকে কথা না, এখন তো নতুন সরকার হয়েছে, তাদের অবশ্যই একটা সময় দেওয়া উচিত, 6 থেকে 1 বছর, তারপর তারা কিন্তু বিষয়টা নিয়ে অবশ্যই, এবং এখন পর্যন্ত আসার সাথে সাথেই 5,000 টাকা করে বৃদ্ধি করেছে, সেক্ষেত্রে একটা ভালো একটা ইনিশিয়েটিভ, ভালো একটা পজিটিভ দিক। কিন্তু কাজের চাপও কিন্তু তাদের অনেকটা বেড়েছে। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই দেখা উচিত, এবং কাজের চাপ বাড়লে পরেও তাদের যথাসময় মতন যে তারা যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে সেটা পেলে পরেও কিন্তু তারা অবশ্যই অনেকটা খুশি হবেন। তো সেই ক্ষেত্রে এটা নিয়ে কিন্তু নতুন একটা নোটিশ বা নতুন একটা কিন্তু আপডেট আসতে চলেছে, যেখানে কিন্তু তারা একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের মধ্যে তারা কিন্তু তাদের নিজস্ব যে অনারিয়াম রয়েছে, বিলের টাকা রয়েছে, ইনসেন্টিভ এবং রিচার্জের টাকা যেগুলো, সেটা কিন্তু পেয়ে যেতে চলেছেন, ঠিক আছে। তাতে কী হবে, তাতে কর্মীদের মধ্যে কিন্তু এই যে বিভিন্ন রকমের যে প্রশ্নগুলো উঠে আসছে, যেটা আগের মানে এর আগে সরকারের তরফ থেকে বা এর আগের থেকে যেগুলো চলছিল, সেই সমস্যার সমাধানগুলো হবে। তো আমরা অবশ্যই এটা নিয়ে একটা পজিটিভ রয়েছি যে অঙ্গনওয়াড়ি কর্মী হোক, আশাকর্মী হোক, তাদের যেই সমস্যাগুলো রয়েছে দীর্ঘদিন ধরে, এই নতুন সরকার আসার পর এটার কিন্তু একটা সলিউশন তারা বের করবেন। যদিও কি না এই সরকার খুবই নতুন, রিসেন্ট টাইমসে তারা 2-3 মাস হয়েছে, আরও নির্দিষ্ট একটু সময় অবশ্যই সরকারকে দেওয়া উচিত, যাতে তারা এই বিষয়টা নিয়ে ভাবুক এবং ভাবার পর এটা নিয়ে একটা পদক্ষেপ নিন, যাতে অঙ্গনওয়াড়ি আশাকর্মী বা আদার্স যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু কিছুটা স্বস্তি পাবে। তো
তো এটা ছিল আপডেটটা, এবং এটা আসারও সম্ভাবনা রয়েছে, যেটা আমি বললাম যে এই বিষয়গুলোকে তুলে না ধরলে পরে কিন্তু অবশ্যই জিনিসগুলোকে তুলে ধরলে সরকার অবশ্যই এগুলো নিয়ে কাজ করবে। ডেফিনেটলি এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমন অন্নপূর্ণার ক্ষেত্রে বিভিন্ন রকমের যে প্রশ্নগুলো করা হয়েছিল বা বিভিন্ন রকমের যে গাইডলাইন্সগুলো তৈরি করা হয়েছিল, সেগুলো পরবর্তী সময় কিন্তু রিসেন্টলি তারা কিন্তু এগুলো অনেকগুলো কিছুতে ছাড় দিয়েছেন যখন তারা জিনিসগুলো দেখলেন। তো এই ক্ষেত্রে অবশ্যই বিষয়গুলোকে তুলে ধরলে পরে সরকারের কাছে যদি ইনফরমেশনসগুলো চায়, অবশ্যই সরকার এগুলো নিয়ে কিন্তু চিন্তাভাবনা করবে, এবং এটা পজিটিভ আশা করতে পারি আমরা যে পজিটিভ কিছু কিন্তু আমরা এখান থেকে পেয়ে যেতে পারি, এবং এতে কিন্তু পুরোপুরিভাবে যে বেনিফিট অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী বা যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা রয়েছেন তারা কিন্তু পেয়ে যেতে চলেছেন। তো যাই হোক, এই আপডেটটাই ছিল আজকের এই ভিডিওটিতে, এবং ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।